আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে? এই বিষয়ে আলোচনা করার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলব। তারপর আগামীকালকের মার্কেট নিয়ে আলোচনা করে এবং ২টা নিউজ নিয়ে কথা বলব। তো প্রথমে যদি আজকের মার্কেট নিয়ে আসি, ৩৪ পয়েন্টের মতো মাইনাস, এটা তো অবশ্যই নেগেটিভ দিক। আজকের মার্কেটের যেহেতু আজকে টোটালটাই নেগেটিভ, এর ভিতরে পজিটিভ যদি আমি খুঁজতে যাই, আমি পজিটিভ খুঁজবো আসলে এখানে ইন্ডেক্স মোবারে যে শেয়ারগুলো আছে মিডল্যান্ড ব্যাংক এবং রূপালী ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক 1.87 এবং রূপালী ব্যাংক 1.83। আজকেও দু একটা ব্যাংকের শেয়ার কিন্তু একটু ভালো করছে। এটা আসলে সামনের দিনগুলো তার একটু ভালো করবে, কারণ সেটা একটা ব্যাখ্যা আছে, সেটা আমি বলতেছি। আর আজকের টোটাল মার্কেটটাই নেগেটিভ, যেমন অ্যাডভান্স 73 ডিক্লাইন 268টা শেয়ার, 34 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস। 1 মিনিট চার্ট অনুযায়ী টোটালি সেল ছিল, অনেক সেল ছিল আজকে মার্কেটে। আর টপ এবং লুজারে ঘুরে ফিরে যে শেয়ারগুলো, মানে আপনি এগুলোকে দৌড়ে দিয়েও বাড়তে পারবেন না, আবার আটকাতে পারবেন না। ব্যাপারটা এমন হয়ে গেছে গত 20টা ওয়ার্কিং ডেজে সেম, মানে গত 20টা ওয়ার্কিং ডেজে সেম কন্ডিশন মার্কেটের। সেটা আপনারা গ্রাফস দেখলে বুঝতে পারতেছেন, মানে টোটাল মার্কেটটার কন্ডিশনটাই সেম। তো সব কিছু মিলাই আসলে মার্কেটের পজিশন এই মুহূর্তে ভালো না। ইন্ডেক্স নেগেটিভ, এটার থেকে বড় বিষয় হচ্ছে ভলিউম। যতক্ষণ পর্যন্ত ভলিউম না বাড়বে ততক্ষণ পর্যন্ত কোনো মানে যত রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কেন কোনো লাভ নাই। আজকে যদি ইন্ডেক্স 36 পয়েন্টের মতো প্লাসও থাকতো, খুব বেশি কিছু আসতে যাইতো না। যদি 311, আপনার যদি মানে মার্কেট মেকাররা চায় এই 311 কোটি টাকার যে লেনদেন হলো আজকে, এটা দিয়ে যদি তারা চাইতো যে আজকে ইন্ডেক্স পজিটিভ রাখবো, তারা পারতো। এই 36 পয়েন্টের মতো ইন্ডেক্স পজিটিভ রাখতে পারতো, কোনো ব্যাপার না। তো যাই হোক, আগামীকালকের মার্কেট নিয়ে এখন যদি বলি, আগামীকালকের মার্কেটকে আমি এখানে অলরেডি মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিছে। আজকে মার্কেট বড় একটা মানে পতন হলো মার্কেটের প্রাইস হচ্ছে 5165, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5190, জি 5190। তো এটা অনুযায়ী অলরেডি সেল সিগন্যাল। আর এর বাইরে ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার যেটা, সে অনুযায়ী মার্কেট এখনও সেল দেয় নাই, মানে সেল সিগন্যাল এখনও আসে নাই, শুধু একটা সাইড থেকে সেল সিগন্যাল আসছে। এটা স্বাভাবিক, মানে মার্কেট যখন সেল সিগন্যাল দেয় সেটা মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী প্রথমে সিগন্যাল দেয়। তো আগামীকালকের মার্কেটকে আমি এভাবে বলবো, আমি প্রথমে বিনিয়োগকারীদেরকে বলি, যদি কোনো শেয়ারে প্রফিট পান তাহলে আপনারা প্রফিট টেক করেন, কারণ ভলিউম নাই, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার শেয়ারটার প্রাইস যদি একটা রেসিস্ট্যান্স লেভেলে থেমে যায়, লস মেনে নিয়েও আপনাকে ওখান থেকে বের হয়ে যেতে হবে, এটা আমি মনে করি। অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে নেবেন, সিদ্ধান্তগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্বে নেবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী না। তো এটা হচ্ছে আমার কথা। যদি প্রফিট পাওয়া যায়, প্রফিট টেক করা ভালো, কারণ আপনার কাছে মনে হতে পারে শেয়ারটার প্রাইস মনে হয় বাড়বে অনন্তকাল, এটা বাড়বে না, যেহেতু ভলিউম নাই। আপনি ওই শেয়ারটাই আবার 2-4 দিন পরে আগের দামে কিনতে পারবেন, যে দামে আগে কিনছিলেন। তবে আমি দু একটা ব্যাংকের কথা বলবো, যেগুলোর প্রাইস আসলে গত 1 মাস আগে যেখানে ছিল সেখানে আর ফেরত আসবে না, অন্তত এপ্রিল মাস পর্যন্তই। 2-4টা ব্যাংক আছে এরকম, যাদের প্রাইস আর আগামী এপ্রিল পর্যন্ত এখানে ফেরত আসার সম্ভাবনা নাই। তারা খুব আস্তে আস্তে তাদের গন্তব্য ধরেছে, তারা গন্তব্যে যাবে। আর এর বাহিরে আমি একটু আগে যে বললাম, রেসিস্ট্যান্স লেভেল যদি থাকে, সেক্ষেত্রে আপনি যদি ওভার প্রাইসে কোনো শেয়ার কিনে থাকেন, সেটা অন্য বিষয়। এখন মার্কেটের পজিশন অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী আপনার রেসিস্ট্যান্স লেভেলে আপনি যদি শেয়ার থেকে বের হয়ে অন্য কোনো শেয়ারে এন্ট্রি নেন, সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো সিদ্ধান্ত হবে বলে মনে করেন। তা না হলে দীর্ঘদিন আপনাকে বসে থাকতে হতে পারে। যেটা আমি দেখতেছি অনেকগুলো পোর্টফোলিওতে জুন ক্লোজিং শেয়ার আছে, যেগুলো হয়তো 5%, 6%, 9% ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়েছে, বা আরও বেশি দিয়েছে। অলরেডি তারা সমস্ত ডিভিডেন্ড সব ডিক্লেয়ার মানে করে টোরে আপনার অ্যাকাউন্টে টাকাটুকু অলরেডি পাঠিয়ে দিয়েছে, বা তারা পাঠাবে, এরকম পজিশানে আছে। এই শেয়ারগুলোর প্রাইস এই মুহূর্তে না বাড়ালে আর বাড়ার সম্ভাবনা কম। এই মুহূর্তে ডিসেম্বর ক্লোজিং শেয়ারের প্রাইসগুলো যতটুকু বাড়ে, মার্কেটের কন্ডিশনে যতটুকু বাড়ে, সেটা ডিসেম্বর ক্লোজিং শেয়ারের প্রাইসগুলোই বাড়বে। ওইখান থেকে ভালো ভালো শেয়ারগুলো আপনাকে টেক করে নিতে হবে, ইন্ডেক্সকে মাথায় রেখে, ইন্ডেক্সকে ক্যালকুলেশন করে, ভলিউমকে ক্যালকুলেশন করে। ডিসেম্বর ক্লোজিং শেয়ারের প্রাইস, তাদের সাপোর্ট জোন, রেসিস্ট্যান্স, এগুলো দেখে, মানে
বিনিয়োগ করতে গেলেও আপনাকে অন্তত 8 থেকে 10টা বিষয় দেখতে হবে মার্কেটের। 8 থেকে 10টা বিষয় টেকনিক্যাল ভিউ ক্যালকুলেশন করে তারপর ভালো শেয়ারও এন্ট্রি নিতে হবে। ভালো শেয়ার এন্ট্রি নিলে যে আপনি প্রফিট করবেন ব্যাপারটা এমন নয়। কখন, কোন অবস্থায়, কীভাবে, কোন পরিপ্রেক্ষিতে এন্ট্রি নিচ্ছেন, এটাও অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো আগামীকালকের মার্কেট যদি আমি সরাসরি ইন্ডেক্সের দিকে একটু ফোকাস দিই, তাহলে আমি বলবো আমি মার্কেটের ব্যাপারে আগামীকালকে একটু পজিটিভ। ইন্ডেক্সের ব্যাপারে হয়তো আমরা একটা সবুজ ছোটোখাটো ক্যান্ডেল দেখতে পারি, এটা হচ্ছে আমার ধারণা। যদিও টেকনিক্যাল ভিউ থেকে এটা আসে না, কিন্তু মার্কেট মেকারদের মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে আমি কথাটা বললাম। মনস্তাত্ত্বিক দিক সম্পূর্ণ এটা মানে 50-50। তবে আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্সটা আগামীকালকে সবুজ হওয়ার সম্ভাবনা আছে খুব কম। আর এটা থেকে বড় বিষয় হচ্ছে ভলিউম যদি না বাড়ে তাহলে এক্ষেত্রে কোনো কথা নাই। ইন্ডেক্স বাড়লো না কমলো এগুলো আসলে কোনো বিষয় না, আপনাকে ভলিউমটাই আপনাকে সবচেয়ে বেশি দেখতে হবে। ভলিউমটা দেখার পরে আসলে একটা সিদ্ধান্ত আসা যাবে যে কী হয়, এর একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে নিউজটা আমি এটুকু বলবো যে 5টা না 6টা ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক অবসরে পাঠাইছে। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ব্যাংক, আরও কয়েকটা ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মানে আপনার পোর্টফোলিওতে যে এই ধরনের শেয়ারগুলো ব্যাংকের শেয়ারগুলোর মধ্যে দেখতেছি আমি এই শেয়ারগুলো বেশি কেনা। এটা কেন আমি জানি না, কোন যুক্তিতে কিনছে তাও বুঝি না। হ্যাঁ, তো সুতরাং এইগুলো সম্পর্কে আপনার সিদ্ধান্ত নেবেন। এগুলো ডিসেম্বর ক্লোজিং, প্রাইস কী আপ হবে না হবে সেটা সময় বলবে, কিন্তু এই শেয়ারগুলো কেন নেওয়া হয়েছে আমি জানি না। অনেক বিনিয়োগকারী ভাইরা দেখছি শেয়ারগুলো নিয়েছেন, এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর অর্থ উপদেষ্টার একটা নিউজ আমি দেখছি কিছুক্ষণ আগে, কতটুকু সত্য মিথ্যা আমি এখনও খুব ভালোভাবে এটা দেখতে পারি না। উনি নাকি বলছে যে খারাপ শেয়ারগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এগুলো কী করা যায়। তো এটা ওনার কাজ না, তো অর্থ উপদেষ্টার কাজ বাংলাদেশ ব্যাংক মনিটরি করা, সিকিউরিটি কমিশনের লেনদেন কীভাবে বাড়াবে সেটা। খারাপ শেয়ার এখানে আসছে, ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে ইনভেস্ট করছে, ওনার তো এত কথা বলার দরকার নেই। উনি জরিমানা করতেছে সেটা করেন, বা মার্কেটে কেউ ফাউল প্লে করে কিনা সেটা করেন, কিন্তু এখন মার্কেট যে পজিশনে আছে এই পজিশনে তো এইসব কথা বলা উচিত না অর্থ উপদেষ্টার। আইসিবি চেয়ারম্যান একবার আবু আহমেদ উনি বলতেছে মার্কেট বাড়লে উনি ভয় পায়। আরে কখন কোথায় কী কথা বলতে হবে এই লোকগুলা এটাও বোঝে না। মার্কেট যখন ওভার প্রাইস হবে তখন আবু আহমেদের বলার দরকার ছিল যে মার্কেট বাড়লে আমি ভয় পাই, মার্কেট বাড়ছে আমি ভয় পাচ্ছি। মার্কেট পড়ে আছে উনি বলতেছে যে মার্কেট বাড়লে উনি ভয় পায়। এগুলো কোনো অর্থ আছে নাকি? এসব লোকে কী কথা বলে, কখন কোন কথা বলতে হবে এটা তো জানে না। মার্কেট পড়ে আছে উনি বলতেছে মার্কেট বাড়লে আমি ভয় পাই। মার্কেট যখন বাড়বে তখন কি বলবে? তখন কি বলবে মার্কেট কমলে আমি ভয় পাই? তখন তো ওনাকে বলতে হবে এখন মার্কেট পড়ছে উনি বলতেছে মার্কেট বাড়লে ভয় পায়, তাই যখন মার্কেট বাড়বে অনেক বেশি বাড়বে তখন উনি কি এটা বলবে যে মার্কেট কমলে আমি ভয় পাই? কথা মানে সময় অনুযায়ী কথা বলা উচিত। সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট নিয়ে আমি এটুকু বলবো, সকালে আপনারা একটু দেখবেন সকাল 10টা থেকে যে ভলিউমটা হচ্ছে এটার দিকে খেয়াল রাখবেন। টপে যে ভলিউমগুলো শেয়ারগুলো থাকে টপে পজিটিভ, ওখানে ভলিউম হয় কিনা এটা দেখবেন। যদি এটা দেখেন যে একবারে রিয়েল হচ্ছে এবং প্রথম 5-6টা ট্রেড দেখবেন কোটি টাকার উপরে হচ্ছে কিনা, যেটা আমি সবসময় বলি, এই বিষয়গুলো দেখে আসলে একটা ধারণা নেওয়া যায় মার্কেট আসলে দিনের শেষ মানে দিনে আজকের দিনে মার্কেট কেমন যাবে। মার্কেটের শুরুতে দু একটা জিনিস একটু দেখলে বোঝা যায় যে মার্কেট কেমন যেতে পারে। তো সব কিছু মিলে আগামীকালকে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি হয়তো ছোটোখাটো একটা সবুজ ক্যান্ডেল আমরা দেখতে পারি, এটা আমার ধারণা। কারণ হচ্ছে এখন ডিসেম্বর ক্লোজিং কিছু শেয়ার আছে তারা ভালো ভালো ডিভিডেন্ড দেবে তাদেরকে, এবং বেশি করে ব্যাংক। তো এই শেয়ারগুলোর প্রাইস কিন্তু কেউ না বাড়ালেও বাড়বে, বাড়বে। কারণ তাদের অবস্থান এমন কেউ না কাউকে এখানে হাল ধরতে হবে, কারণ তাদের ডিভিডেন্ডের সাথে প্রাইজের কোনো মিল নাই। ডিভিডেন্ড দিচ্ছে 25%, শেয়ারের দামও আছে 22 টাকা 23 টাকা, এরকম শেয়ারও এখানে আছে। তো সুতরাং এগুলোকে টেনে তুলবে, আর এগুলো টেনে তুলতে গেলে ইন্ডেক্সকে পজিটিভ রাখতেই হবে। আর ব্যাংকের শেয়ারগুলো 10 পয়সা 20 পয়সা বাড়লেই কিন্তু প্রাইস কিন্তু অনেক ইন্ডেক্স কিন্তু অনেক হয়ে যায়। তো সব কিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে সামনের কিছুদিন ইন্ডেক্সে একটা পজিটিভ আমরা কিছু দেখতে পারি। আর আগামীকালকে হয়তো আমি মনে করি যে ইন্ডেক্স পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর সব কিছু মিলাই আপনারা একটু মানে ধৈর্য ধরুন, কোনো বিকল্প নাই। কারণ এই যে ক্যান্ডেলটা কয়েকদিনের যে ক্যান্ডেলটা মানে বিগত কত এখানে প্রায় 20-25 দিন বা 1 মাস 1.5 মাস কত 2 মাস ধরে আমি যদি বলি যে ক্যান্ডেলগুলো হচ্ছে
প্রত্যেকটা সেম ক্যান্ডেল, হয় কোনোটা সবুজ না হলে কোনোটা লাল, কিন্তু বিনিয়োগকারীদের কিছু হচ্ছে না। সব কিছু মিলে একটু সাবধানতা অবলম্বন করবেন, আর হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো শেয়ারে এন্ট্রি নেবেন না। যদি এন্ট্রি নেন, ভালো শেয়ারে এন্ট্রি নেন। এই যে অর্থ উপদেষ্টার কথা, মানে জাং শেয়ার নিয়ে উনি কিন্তু বারবার কথা বলতেছে। উনি এটা বলার দরকার নাই, কিন্তু উনি বলতেছে মানে আপনাদেরকে কোনো একটা মেসেজ দিচ্ছে। এটা আপনারা বুঝে নেবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।